হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ইয়ার বন্ধন স্টাডি ক্লাস অফিসিয়াল ইউটিউবে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। তোমরা যারা বিএ ফোর্থ সেমিস্টার পড়ছো ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে, তোমাদের যাদের বেঙ্গলি সেক বি1 আছে, মানে ব্যবহারিক বাংলা ও সাহিত্য, গবেষণা ও পদ্ধতি বিজ্ঞান, দেখবে বাংলার থেকে আজ আমি পুরো লাস্ট মিনিটের জন্য কিছুটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা অনেকে কমেন্ট করেছো এবং বলছো যে কিছুটা পরীক্ষার জন্য কিছুটা সাজেশন বা কিছুটা প্রশ্ন নিয়ে যদি আলোচনা করে দিতেন খুবই হেল্পফুল হতো। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। শুরু করার আগে চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ম ভালো লাগে লাইক করো, বন্ধুরা শেয়ার করো, উপকার জন্য সবাই পায়। দেখো বিএ ফোর্থ সেমিস্টার বেঙ্গলি সেক বি1 ব্যবহারিক বাংলা ও সাহিত্য গবেষণা পদ্ধতি বিজ্ঞান। ঠিক আছে, তোমাদের এখান থেকে গবেষণা দিক থেকেও পড়তে হবে এবং বিজ্ঞান দিক থেকেও তোমাদের পড়তে হবে। ঠিক আছে, একটু টাফ আছে হালকা। দেখো ফার্স্ট 10 মার্কসের প্রশ্নটি নিয়ে আলোচনা করবো, তারপর 5 মার্কস। দেখো ফার্স্ট 1 নম্বর প্রশ্ন তোমাদের চিঠি বা রচনা দেয়, অথবা দিয়ে তোমাদের প্রতিবেদন রচনা থাকে। ঠিক আছে, এই দুটি কিন্তু কোনো দিন বা কেউ কমন দিতে পারে না। যে এই কোশ্চেনটা তুলে বলে দেবো যে এটা করে যাও, এটা করলে তোমরা কমন পেয়ে যাবে প্রতিবেদন বা চিঠি বা রচনাতে, এটা কোনো দিন হয় না। এটা তোমাদের প্র্যাকটিস করতে হয় একদম। তোমাদের বাড়িতে যদি প্র্যাকটিস না থাকে তোমরা গিয়ে লিখতে পারবে না। প্রতিবেদন কীভাবে লিখতে হয় এবং চিঠি বা রচনা কীভাবে লিখতে হয় তোমাদেরকে সেটা জানতে হবে। তাই ভালো করে প্র্যাকটিস করো। দুটোর মধ্যে প্র্যাকটিস করলে তোমরা একটি লিখলে 10 মার্কসের ওখানে পেয়ে যাবে, কিন্তু এখানে এটা কোনো দিন কমন দেওয়া এবং বলে দেওয়া যায় না। তারপরে দেখো 2 নম্বর প্রশ্ন তোমাদের কী করতে হবে, অনুবাদ কর্মের ক্ষেত্রে অনুবাদকের কোন কোন বিষয়ে সতর্ক হওয়া বাঞ্ছনীয়, অনুবাদ কর্মের সমস্যাগুলি নির্ধারণ করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2 নম্বর প্রশ্ন, একটি ম্যাগাজিনের কোন পর্যটন সংস্থার পক্ষ থেকে দেয়া শারদ শুভেচ্ছা সহ বিজ্ঞানের বয়ানটি রচনা করো। ঠিক আছে, ইম্পর্টেন্ট আছে 2 নম্বর প্রশ্নটাও। এই 3 নম্বর প্রশ্নটা ঠিক আছে, ভুল 3 নম্বর প্রশ্ন। নেক্সট 4 নম্বর প্রশ্ন কী বলছে, একজন ভালো অনুবাদক কর্মের কোন কোন দিক দৃষ্টি রাখা উচিত তা আলোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। 5 নম্বর প্রশ্ন, সাহিত্য গবেষণার রীতি ও নির্মাণ পদ্ধতির বিষয়ে বিশদ লেখো, ইম্পর্টেন্ট আছে। 6 নম্বর প্রশ্ন, গবেষণা প্রকল্পে তথ্য সংগ্রহ ও তথ্য লিপিবদ্ধকরণের গুরুত্ব লেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট তোমাদের 7 নম্বর প্রশ্ন, কপিরাইট আইন কি, এই আইনের ধারাগুলি সংক্ষিপ্ত পরিচয় দাও। 8 নম্বর প্রশ্ন, একটি গবেষণা কর্মের পরস্পরা সূত্রের সংগঠিত বিভিন্ন পর্যায়গুলি সংক্ষেপে বিবরণ করো। দেখো তোমাদের 10 মার্কসের 8টি প্রশ্ন দিয়েছি, 3টে প্রশ্ন তোমাদের লিখতে হয়। 10 মার্কসের 3টি প্রশ্ন, 8টি প্রশ্ন দিয়েছি, এখানে তোমরা প্র্যাকটিস করলে এখান থেকে আপাতত 2টো তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট তোমাদের 5 মার্কসে কী কী প্রশ্ন পড়তে হবে দেখো। 5 মার্কসের 1 নম্বর প্রশ্ন কী বলছে, ব্যক্তিগত পত্র কাকে বলে, এই ধরনের পত্রের বৈশিষ্ট্যগুলি উদাহরণসহ বুঝিয়ে দাও। 2 নম্বর প্রশ্ন, একজন নামী খেলোয়াড়ের সাক্ষাৎকার নেওয়ার জন্য তুমি কিভাবে প্রস্তুতি নেবে। 3 নম্বর প্রশ্ন, একজন বিজ্ঞানপণ রচনাকারীকে যে কোনো মাধ্যমে বিজ্ঞানপণ রচনার সময়ের কোন কোন দিকে জোর দিতে হয়। নেক্সট 4 নম্বর প্রশ্ন, টিকা লিখতে হবে, 2টো টিকা আছে, নির্ঘণ্টা প্রণয়ন আর ভাব অনুবাদ। এই টিকা 2টো করো, টিকা 2টোর মধ্যে একটা কমন পেয়ে যাবে বা 2টোই কমন পেয়ে যেতে পারো। 5 নম্বর প্রশ্ন, গবেষণার বিভিন্ন উদ্দেশ্যগুলি কী কী। 6 নম্বর প্রশ্ন, সাময়িক পত্র কাকে বলে, উদাহরণসহ ব্যাখ্যা দাও। 7 নম্বর প্রশ্ন, বৈদ্যুতিন মাধ্যমের বিজ্ঞানীপনের সামগ্রিক প্রভাব বিষয়ে লেখো। বৈদ্যুতিন 8 নম্বর প্রশ্ন, আরোহী গবেষণার সঙ্গে অবরোহীর গবেষণার পদ্ধতি পার্থক্য বুঝিয়ে দাও, অত্যন্ত গুরুত্বপূর্ণ। 9 নম্বর প্রশ্ন, পাতটিকা ও প্রান্তটিকার পার্থক্য নির্দেশ করো। নেক্সট তোমাদের 10 নম্বর প্রশ্ন, সংবাদ মাধ্যমে বিজ্ঞানীপনের বিভিন্ন প্রয়োগ রীতির উদাহরণ দিয়ে বিষয়টি স্পষ্ট করো। লাস্ট 11 নম্বর প্রশ্ন, জীবে প্রেম বিষয়ে বিবেকানন্দের সঙ্গে একটি নাতির দীর্ঘ কাল্পনিক যে স্বাক্ষর রচনা করো, এটা বলেছেন, তার উপর এটা লিখতে হবে তোমাদেরকে। এই ছিল তোমাদের 11টি প্রশ্ন। 5 নম্বরে এই প্রশ্নগুলি প্র্যাকটিস করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ আছে, এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। 5 নম্বরে 5টি লিখতে হয়, এই 6টি লিখতে হয় 5 নম্বরে, তোমরা অবশ্যই এখান থেকে 5টি থেকে 4টি কমন পেয়ে যাবে। ঠিক আছে, এবং যেখানে প্রবলেম হবে অবশ্যই কমেন্ট করো, আমি বলে দেবো। তাই আজ এখানে শেষ করলাম। তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো, বন্ধু স্টাডি ক্লাসে যুক্ত থেকো, চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী সাজেশন ভিডিও নিয়ে। আজ এখানে শেষ করলাম।